দেখতে দেখতে বিয়ের 5টা বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু মনে হয় এই তো সেদিনের কথা। ছোটবেলা মা বাবাকে বলতে শুনেছি সময় যেন চোখের নিমেষে কেটে যায়, কিন্তু এখন রিয়েলাইজ করি কথাগুলো কতটা সত্যি। পুরো পরিবারকে নিয়ে খুব আনন্দ করলাম আমার 5th অ্যানিভার্সারিতে। তবে হ্যাঁ, আসল মানুষটাই তো সাথে নেই, সে এখন মাঝ সমুদ্রে সেল করছে। কিন্তু তাহলেও আজকের দিনটা তাকে মনের ভেতর প্রাণের ভেতর রেখে গোটা পরিবারের সাথে খুব আনন্দ করলাম। আজ দিদিভাইও এসেছিল, আর শুভ একেবারে মাঝ সমুদ্র থেকে আমার জন্য পাঠিয়েছিল আমার প্রিয় ফুল। সাথে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড দীপান্বিতা। সবার ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আজকের দিনটা প্রচণ্ড আনন্দে কাটলো। তাহলে চলো আর একদম দেরি না করে দেখে নেওয়া যাক আজ আমরা কি কি করলাম। Hello everyone, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল। আজকে আমার 5th অ্যানিভার্সারি। হ্যাঁ, 5টা বছর কোথা দিয়ে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। ফিজিক্যালি আমার সাথে থাকতে পারেনি বলে সকাল থেকে আজকে আমাকে প্রচুর উপহার পাঠিয়েছে শুভ। বিয়ের পর থেকেই কোনো বছরই শুভর সাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করার আমার সৌভাগ্য হয়নি। প্রতি বছরই বন্ধু এবং পরিবারের সাথেই কাটাই, কিন্তু প্রথম অনেক বড় করে সেলিব্রেট করলেও এখন সেলিব্রেশনটা অনেক ছোট করে দিয়েছি। আজকের অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট হলো লুচি আর আমার ফেভারিট আলুর তরকারি। খাওয়ার পর্ব শেষ করতে না করতেই আরেকটা ফোন এলো, আর ফোনে জানতে পারলাম আরেকটা পার্সেল আমার জন্য এসছে। ডেলিভারি পার্সন আসার পরে বুঝতে পারলাম এটা একটা কেক। কে পাঠিয়েছে জিজ্ঞেস করাতে জানতে পারলাম এটা আমার বরমশাই পাঠিয়েছেন। 5 বছরের অ্যানিভার্সারি বলে কথা, বর পাশে নেই, আর তারও তো ভারী মন খারাপ। সে এখন জাহাজে বসে আছে আর মন খারাপ করছে, আর দূর থেকে আমার মন ভালো করার জন্য পাঠাচ্ছে এত জিনিস। এবার চলে আসে একটু রান্নার দিকে। আজকে যেহেতু বাড়িতে খুব কম সংখ্যক পরিবারের মানুষ আসছে, তাই রান্নাটা আমি আর আমাদের যে হাউস হোল্ড হেল্প টুসিদি দুজনে মিলেই বানাচ্ছি। আপাতত দিদি রান্না করে চলে গেছে বেশ কিছু জিনিস, আর এখন আমি বানাচ্ছি মাটনটা আমি নিজে হাতে বানাতেই ভালোবাসি, কারণ আমার হাতের মাটন সবাই খেতে বেশ ভালোই বাসে, স্পেশালি শুভ তো ভীষণ ভালোবাসে। আর আমি বিশ্বাস করি মাটনে খুব বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করলে মাটনের যে নিজস্ব স্বাদ সেটা কিন্তু চলে যায়। তাই আমি খুব লাইট করেই আজকে বানাবো, যেহেতু একটু সিনিয়ররা আসবে তারা খাবে, তো একটু লাইট করেই বানাবো। আচ্ছা, কেকগুলো কী কী এসেছে সেটা একটু দেখে নিই, কারণ আমি এখনও পর্যন্ত সঠিকভাবে জানি না যে কে কী পাঠিয়েছে। সকাল থেকে সব এসে গেছে একটার পর একটা, যেহেতু আমি একদমই কথা বলতে পারছিলাম না, তাই কিছুই বুঝতে পারছি না যে কে কী পাঠিয়েছে, বা কারোর ফোনও ধরতে পারছি না। ও ওয়াও, এটা তো দেখে মনে হচ্ছে ফেরেরো রসারের কেকটা। মাই গুডনেস, তার মানে এটা শুভই পাঠিয়েছে। এক্সেলেন্ট, ইয়ামি, আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে জাস্ট। ওকে, এটা কেক টপার, হ্যাপি অ্যানিভার্সারি। এই তো নোট এসছে, for a bond that's the perfect mix, here's to many more years of sweet memories. Thank you so much, so much. নতুন করে আর কিছু বলার নেই বর সম্পর্কে, কিন্তু হ্যাঁ, তোমাকে ভীষণ মিস করছি। কোনো কিছুই তো তোমার প্রেজেন্সটাকে ছাপিয়ে যেতে পারে না, তাই না? আচ্ছা, নেক্সট দেখি কি আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এইটা নাকি অনেক দূর থেকে এসেছে, তো এটার উপরে একটা ব্যানার রয়েছে হ্যাপি অ্যানিভার্সারির। ওকে, আর ও মা, কি মিষ্টি দেখতে। এটা এখানেই থেমে নেই, এছাড়াও একটা জিনিস এসেছে। আমি এটা জানি কে পাঠিয়েছে। এটা পাঠিয়েছে হচ্ছে কৌসুমী, ম্যাডাম কুমুরানি। আর পাঠানোর কারণ হচ্ছে কালকে মিডনাইটেও একটা কেক পাঠিয়েছিল। এক মিনিট, খাতে চাপ হয়ে যাচ্ছে আর কি। কালকে মিডনাইটেও একটা কেক পাঠিয়েছিল। সেই কেকটা ওর ধারণা হয়েছে যে ফ্লপ হয়ে গেছে, কারণ ব্লুবেরি আমার খুব ফেভারিট, বাট ওটা যেহেতু ভেজ কেক ছিল, তো ওটার সাথে ডেফিনেটলি চিজ কেকের একটা হিউজ ডিফারেন্স হয়েই যায়, তাই জন্য সকাল সকাল উনি এইটা পাঠিয়েছেন। আজকে একটা খুব স্পেশাল ডেজার্ট বানাচ্ছি, রাস্ক পুডিং।
এটা খুব ইজি একটা রেসিপি। আমি তো এই ভ্লগে এই রেসিপিটা দিইনি, কিন্তু তোমরা যদি এটা জানতে চাও তাহলে আমি কিন্তু তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারি। ভীষণই ইজি একটা রেসিপি আর দুর্দান্ত খেতে লাগে। যদিও আমি প্রথমবার বানাচ্ছি এটা, যেহেতু ভয়েস ওভারটা পরে করছি, তাই তোমাদের বলতে পারছি যে অ্যাকচুয়ালি এই পুডিংটা কতটা টেস্টি। আচ্ছা, ইতিমধ্যে আবার কিন্তু একটা পার্সেল চলে এসেছে। খালি দেখো আজকে সারাদিনে কটা পার্সেল আসে, আর আমার কাছে তো এটা মানে ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। লিলিয়াম, থ্যাংক ইউ। যেইটার জন্য আমি সত্যি কথা কাল থেকে বসে আছি, কারণ আমি জানতাম শুভ একটা ফ্লাওয়ার বুকে নিশ্চয়ই পাঠাবে। আর ফ্লাওয়ার বুকে মানে আমার সবচেয়ে প্রিয় জিনিস। আর এই বছর আমার খুব ইচ্ছে ছিল, অনেকবার করে ওকে শোনাচ্ছিলাম, জানো তো আমার না লিলিয়াম ফ্লাস খুব পছন্দ, লিলি খুব পছন্দ। আর ও ফাইনালি লিলিটাই পাঠিয়েছে। মাগো, আমি যে কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি ভেবেছিলাম ভয়েস ওভার দেবো, কিন্তু না, ভয়েস ওভারের কোনো দরকার নেই। ভাঙা গলাতে যেটুকু হবে সেটুকুই বলবো, কারণ আমার এই উচ্ছ্বাসটা কিন্তু পরে আর ভয়েস ওভারে আসবে না। যাই হোক, ফার্নস অ্যান্ড পেটেলসের ফুলের কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু লিলি ইজ লিলি, লিলি ইজ শিয়ার লাভ। আমার ভীষণ পছন্দের একটা ফুল। তো এই হচ্ছে গিয়ে ফুলের বুকেটা, ওয়ান্ডারফুল। এই নোটটা হচ্ছে আজকের সর্বশ্রেষ্ঠ গিফট। আর হাজব্যান্ডের থেকে যেটুকু প্রশংসা পাওয়া যায় সেটাই একটা ওয়াইফের জন্য কিন্তু সবচেয়ে বড় পাওনা। আর এই মুহূর্তে আমি প্রচণ্ড ইমোশনাল। 5টা বছর আমরা একে অপরকে ছাড়াই কাটাচ্ছি অ্যানিভার্সারির দিনটা। তো মন তো খারাপ করছেই, বাট ঠিক আছে, ও সবসময় আছে আমার সাথে, আমার পাশে। এটা ভেবেই আজকের দিনটা কাটাবো। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে হয়ে গেছে আর আমি বেশ দেরি করে ফেলেছি রেডি হতে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার সমস্ত গেস্টরা আর পরিবারের লোকেরা চলে আসবে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই ডার্লিং জিনিয়া। থ্যাংক ইউ। আমি আমরা দুজনেই দুজনের মুখে মুখে একটুখানি লাগিয়ে দিয়েছি। তোমার গিফট। হ্যাপি 5th ম্যারেজ অ্যানিভার্সারি। ঠিক আছে, একটু সুন্দর করে ক্যামেরার পেছনে কিন্তু রিয়ান আছে। হ্যাঁ, থ্যাংক ইউ রিয়ান সো মাচ। ওকে বলতে হবে সামনাসামনি, এতে ফোনে বলতে হবে সামনাসামনি। যাই হোক, আমি তোকেই বলে দিলাম এখন। আচ্ছা, এটা কি আছে রে? দেখ না কি আছে এখন, দেখবো? আচ্ছা না, এখন দেখবো না, কিন্তু এটা কেক আছে। আর যেটা আছে সেটা র্যাপিং পেপারের মধ্যে সুন্দর করে র্যাপ করা আছে। কি আছে দেখেই নি, আমার খুব লো হচ্ছে। আর আজকে তো খুব ইনফর্মাল হচ্ছে ব্যাপারটা, দেখেই নি। হ্যাঁ প্লিজ প্লিজ, আমি চাই দেখে নি। আমি না রিঅ্যাকশনটার অপেক্ষায় রয়েছি যে দেখে কি রকম লাগবে সেটাই। কি সুন্দর একটা র্যাপিং পেপারে র্যাপ করেছে। ও ওয়াও, এখন কত আমাদের ইজি হয়ে গেছে। তুমি কিছু করতেই হবে না, তুমি করো না। এটা বন্ধ করে দাও তো। হাই করে দাও, একটু হাই করে দাও। হাই হাই। আচ্ছা, এটা দিয়ে তো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে হবে। হবে, হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে খোল। আছে আমাদের গিফট দেখবে। হ্যালো, চৈতি আন্টি এসে গেছে। লাবণী আন্টি কোথায় গেল? ওখানে বসে আছে। বাবা, पैकेटेर भीतर चलছে सबर का फल मीठा होता है, जानो ना तुम्हें? ओ वाओ, देखो दिस इज सार्विंग बोल। कैसा वाला বলেছে? এটা তুই ওভেনে মাইক্রোওভেনে ইউজ করতে পারবি সবকিছু। কোন সুন্দর হয়েছে, আই জাস্ট লাভড ইট। আচ্ছা ঠিক আছে, অত বলতে হবে না, থাক, আমি লজ্জা পেয়ে যাবো বেশি বললে। তোর পছন্দ হয়েছে তো? দারুণ পছন্দ হয়েছে। এটাও আমার খুব সুন্দর হয়েছে। এই লাবণী ম্যাডাম আর চৈতি ম্যাডামও এসে গেছে। একটুখানি আমিও দেখি গিয়ে কি আমাদের ফ্রেমে 3 সুন্দরী, লাবণী ম্যাডাম, চৈতি ম্যাডাম, দীপানিতা ম্যাডাম। লাবণী ম্যাডাম চলে এসছে পেছন থেকে, আমি দেখিনি সেটা। আচ্ছা, লাবণী ম্যাডাম আর চৈতি ম্যাডামকে আমি একটুখানি আমার
ভালোবাসাটা জ্ঞাপন করে দিই। তুই একটু ক্যামেরা ধরবি? আমি নিশ্চয়ই ক্যামেরা ধরছি। আমি তাহলে নিয়ে এসেছি। আমি আগে একটু ইয়ে করে দিই। আচ্ছা, তুমি মাকে, তারপর আরেক মাকে। ভালো থাকো, সুস্থ থাকো। 5টা বছর কেটে গেল। হ্যাঁ, 5টা বছর কেটে গেল। আরো 5টা বছর চলে যাবে। এই ওটা নিয়ে আসি। কোনো প্রাণের মানুষ কি একটা এনে দিতে চাইছে অনেক। নিশ্চয়ই আনা হোক, আনা হোক। তোর হ্যাঁ, এটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। কথা বলতে চাই। হ্যাঁ, বলো। বলো। আজকের দিনটা আমি ভাবছিলাম 5টা বছর আগে আমার বিয়ের দিনকে। আজকের দিনটা কিন্তু আমার মায়ের আনন্দের দিন হওয়া উচিত না, কারণ আজকের দিনে মায়ের থেকে আমি হ্যাঁ বিদায় নিচ্ছি। একদম আমি একদম। শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার হঠাৎ এরকম কোনোদিন মনে হয়নি আমার এর আগে। আজকে আমার হঠাৎ মনে হলো যে মা সেলিব্রেট কেন করছে আজকের দিনে, তো মায়ের থেকে আমি আলাদা হয়ে গেলাম। দুঃখ পাওয়ার কথা। আমার মা কি খুশি আমাকে বিদায় জানাও। ওইটা মানে তো ওইটাও তো ভালোবাসা। যাই হোক, তুমি কাছাকাছি আমরা সবসময় সেলিব্রেট করি। একদম। তুমি মা কত লাকি। লাকি ডেফিনেটলি তোমার মতো একটা লক্ষ্মী মন্ত্র মেয়ে পেয়ে আর কি চাই। তুমি খুব সোনা মেয়ে, সোনার মন তোমার একদম। আরে বাবা রে, ওয়াও, দারুণ লাগছে। একদম ফুল ম্যাচিং হয়ে গেছে। এটা একেই বলে মনের মিল, একেই বলে মনের টান একদম। হাতে কি মানিয়ে, আর কি সুন্দর লাগছে একদম ফুল। খুব সুন্দর। একটু টাইট করে না জিনিয়া। আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস। আর এইটা আমার নিজস্ব। আমি ভাবছিলাম এটা, হ্যাঁ কিন্তু আমি ভাবছিলাম এটা পরবো না, কারণ আমার হাতের কিছু নেই। তোমার দেখি হাতের সেম কালারের নিয়ে এসছে চৈতি আন্টি। আর আমার দেখি দেখি একটু ভালো করে দেখি। ওয়াও, খুব সুন্দর লাগছে। এই বিছানার চাদরটাও চৈতি আন্টির দেওয়া লাস্ট ইয়ার। আচ্ছা, সেটাও পেতেছি, তাই এই বছরটা পুরো চৈতি আন্টিকে নিয়ে আসবো। আর আজকে কেউ আসছে না, আমরা জাস্ট এই কজন। হ্যাঁ, তো আমরা খুব ইনফরমালি সেলিব্রেট করছি। মহিলা বৃন্দরা খুব আনন্দ করবো আজকে। তুমি কিন্তু চললাম চললাম বলবে না। দাও, এটা দরকার ছিল। দারুণ না? দারুণ দারুণ। কি মোমো করছে, গন্ধ কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ক্ষুদ্র উপহার। হ্যাঁ, এটাও খুব দরকার ছিল। না না, দেখি দেখি একটু ভালো করে দেখি। ক্ষুদ্র উপহারটা কি আছে ভেতরে পরে দেখে নিবি। না না, সেটা দেখানো যাবে না, সেটা এমনি ঠিক আছে। এটা বেশ মোটা, এটা ক্ষুদ্র নয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, মায়ের থেকে নিতে খুব একটা ভালো লাগে না। আমি কেন ক্যাশ দিই না, ও পছন্দ মতো কিছু কিনে নেবে। একদম ঠিকই। এদিক ওদিক তুমি বললি না ক্যাশ দেওয়ার কথা, আমিও ভেবেছিলাম জিনিয়াকে ক্যাশ। না না না, আমি বললাম না। এই যে জিনিয়া, আমার সুপুত্র সুপুত্র এক্ষুনি কুপুত্রতে কনভার্ট হয়ে যাচ্ছে। আমার ক্যাশ গিফটটা একদম ভালো লাগে না। না, আমার মনে হয় কিছু একটা খুব গিফট মিষ্টি লাগছে হাতের মধ্যে, তোমার পরে এটা দিয়ে দিই। সত্যি খুব সুন্দর লাগে। এই মালাটা কোথা থেকে পেলি? এখন কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, যায়। কি আছে দাদা? ফুল আছে। ও মা, এটা কি কিউট। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তোমারও আমার মতো অবস্থা। হাই হাই, দেখি সন্টুদাও এসছে। দেখো সবাই এসেছে, সবাই এসেছে। আজকে সকালে লুচিটা একটু বেলা করে খাওয়ার জন্য লাঞ্চটা পুরোপুরি স্কিপ হয়ে গেছে। তার জন্য মামের আশীর্বাদটাও আজকে মিস হয়ে গেছে। তাই বিকেলে রেডি ফেডি হয়ে যাওয়ার পরে মামের আশীর্বাদ নিলাম। 26 ফেব্রুয়ারি যেহেতু শিবরাত্রি ছিল, তাই অনেকেই সেদিনকে আসতে না পারার কারণে আমি আমার অনুষ্ঠানটা অনেক ছোট করে দিয়েছি। তবুও আজকে যারা যারা এসেছে, কাণ্ড দেখো, এর কাণ্ড দেখো। এই লাল খাটে এরকম করে বসে আছে ফ্লাফি মাস্টার। ফ্লাফি। কেকগুলো সকালে আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি। এটা ফেরোরো রসারের কেক, যেটা আইসক্রিম কেক শুভ পাঠিয়েছে। আর এর সাথে এর পরের যে কেকটা, সেটা একটা চকলেট আর স্ট্রবেরি ফ্লেভারের কেক, ওটাও শুভ পাঠিয়েছে। আর অরেঞ্জটা দীপা নিয়ে এসেছে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ।
শুধু রক্ষায় হোক মা, রক্ষায় হোক। এই যে খাও, খাও, ফিরে আসুন। কেক খাও, কেক খাও, খাও, আমিও খাই একটু। নাও। খেলো এটা না কিনে দিতে হবে। এই যে কি হচ্ছে এটা? কি খাচ্ছিস? কেক হা করো, হা করো, হা করো। দেখবে আবার তালি বাজে। তোমার ছেলেকে তো থাকো বাবু, অনেক দিন ভালো থাকবে। খাওয়া হচ্ছে। তুই খা, তুই খাইয়ে দে। না আমায় খাওয়াবে কি? এই দেখ মিমোকে ওর খুব খিদে পেয়েছে, চাইছে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4 হ্যালো হ্যালো অডিয়েন্স। একে কি আপনারা চেনেন? একদম নয়। চেনেন? চেনেন? কে বলুন তো? খুব ভালো করে। এটাকে আপনারা জানেন না। এটা হচ্ছে আমার বন্ধুবনি। এটাকে চেনেন? কেন চিনবে না? চেনেন? অডিয়েন্স অডিয়েন্স আপনারা চেনেন একে? দিদির জার্নালের মধুমতি। ও দিনের জার্নালের মধুবনি। যিনি সংকলন। যিনি আর মধুমতি পাশে দিদি আছে। আচ্ছা ঠিক আছে। আমি রয়েছি এখন বাসু ফ্যামিলি থেকে। আর আজকে করবো না কিছু করেও একটা ফ্যামিলি, আরেকজন বাসু ফ্যামিলি আছে। আর আমরা চারজনই অ্যাকচুয়ালি বাসু ফ্যামিলি। আর এই যে আমরা চারজন বাসু ফ্যামিলি থেকে রয়েছি। আর বাসু পরিবার মানেই যেখানে বাসু পরিবার সেখানে প্রচুর আনন্দ। আজকের অ্যানিভার্সারি সে দেখুন রান্নাঘরে ঢুকেছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কিছু রান্না করেছে, এখনো করে যাচ্ছে। দর্শকগণ আপনারা কি করবেন? এই যে একটু চাই না। হ্যাঁ এখানটা দারুন দারুন। Hey guys, খুব ব্যস্ততা খাবার। দারুণ খাবার, অপূর্ব খাবার। আমরা কোনোদিনও দেখাচ্ছি না, এখন ছুটিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এই রিয়ান রাইসটা দেবো, এখন একটু করে দেবো। সব হোমমেড আছে। আমার রান্নার দিদিরও একটা আছে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ ও তো খুবই ভালো রান্না করে। হ্যাঁ আচ্ছা, শুধু চোখটা নেড়ে দিলে হবে? খাচ্ছ মুখ দিয়ে বলতে হবে। বলো তোমার বউকে তো বলো। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে জিনিয়াকে না খাবারটা। এত সুন্দর কালার। কি বলছে? সন্টুদা কেমন খাচ্ছ? ভালো। শুধু ভালো? যতটা খাবে ততটা বলতে হবে। কোনটা ভালো, বেশি ভালো কোনটা? চপটা ভালো। চপটা হচ্ছে চিজ চিকেন বলস। না হ্যাঁ নাও নাও, আছে অনেক আছে, ওখানেও আছে, নাও। আমার বর খেয়েছে। আচ্ছা আমি বলে দিই আজকে মেনুতে কি কি আছে। আচ্ছা আজ করেছি হচ্ছে লুচি, ঠিক আছে? লুচির সাথে এটা একদম ভেজ নবরত্ন, বাহ একদম ভেজ, কোনো রসুন পেঁয়াজ কিছু নেই। তার সাথে রয়েছে চিকেন চিজ বলস, এটা আমার স্পেশাল। তার সাথে রয়েছে এখানে ভেজ পোলাও,
ওখানে রয়েছে মাটন কষা, রয়েছে স্যালাড, আর রয়েছে মামের বানানো চাটনি, আর এইটা আমি বানিয়েছি একটা ভীষণ স্পেশাল রাস্ক পুডিং, আর তার সাথে রয়েছে গোলাপ জামুন। ওই তো আমি সোয়েটার জ্যাকেট পরাচ্ছি। দেখ ও বলছে টাটা টাটা গাইস, টাটা, গুড নাইট। গুড নাইট। দারুণ খেলাম, দারুণ এনজয় করলাম। ধন্যবাদ জানাই আমার সকল পরিবার পরিজনদের, ধন্যবাদ জানাই আমার সমস্ত বন্ধুদের, ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াতে থাকা সমস্ত মানুষদের যারা আমার শুভ দিনে আমাকে উইশ পাঠিয়েছেন। আজকের এই দিনটা আপনাদের জন্য আমার ভীষণ স্পেশাল হলো। আশা রাখি আপনারা এইভাবেই আমাকে আর শুভকে ভালোবাসায় মুড়ে রাখবেন, আর আপনাদের আশীর্বাদ আর সাপোর্ট করতে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।